আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি এই ভিডিওতে একটি বিশেষ ধরনের র্যাশ বা ইরাপশন নিয়ে আলোচনা করেছি। আপনারা অ্যালার্জিক র্যাশ বা অ্যালার্জিক ইরাপশনের কথা অনেক শুনেছেন, কিন্তু আজকে আমি যে ধরনের র্যাশ বা ইরাপশন নিয়ে আলোচনা করব তার একটি আলাদা বিশেষত্ব আছে। এই র্যাশ বা এই ধরনের ইরাপশন কিন্তু খুবই ব্যথাযুক্ত বা পেনফুল হয়, আর এর সাথে হাইপার অ্যাস্থেসিয়া আর হাইপার অ্যালজেসিয়া প্রেজেন্ট থাকে, অর্থাৎ এক্সট্রিম সেন্সিটিভিটি, অর্থাৎ অত্যন্ত স্পর্শকাতর হয়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই র্যাশের সাথে ফিভার প্রেজেন্ট থাকবে, অর্থাৎ জ্বর থাকবে। কোনো কোনো ক্ষেত্রে জ্বর দিয়ে স্টার্ট হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে র্যাশ দিয়েও স্টার্ট হতে পারে। তবে জ্বর দিয়ে যদি স্টার্ট হয় তাহলে তার 3 থেকে 4 দিনের মাথায় কিন্তু র্যাশ বেরোবে। এবং এই র্যাশ বা এই ধরনের ইরাপশনের একটি বিশেষত্ব হলো গ্রুপড ভেসাইকেল, অর্থাৎ একটির সাথে আরেকটি লেগে থাকছে। আর ভেসাইকেল হলো এক ধরনের ব্লিস্টার টাইপ র্যাশ, অর্থাৎ যে র্যাশের মধ্যে ফ্লুইড থাকবে। আমি হার্পিস জোস্টার এই রোগটার কথাই বলছি। নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এর হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আমার এই ভিডিওতে হার্পিস জোস্টার রোগটা কী ধরনের রোগ, কেন হয় এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্টই বা কী আছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন, জানবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। শুরু করছি। খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এই রোগটি হওয়ার সংখ্যা নেহাত কম নয়। 31 থেকে 40 বছর বয়সী মানুষের প্রায় 24% মানুষ কিন্তু এই রোগে ভুগছেন। এই হার্পিস জোস্টার হলো এক ধরনের ভাইরাল ইনফেকশন, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ। আর যে ভাইরাসের কারণে এই রোগটি হয় সেই ভাইরাসটার নাম হলো ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। আর এই ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড হলো, অর্থাৎ প্রবেশ থেকে প্রকাশ হওয়ার সময় অ্যাবাউট 15 ডেজ। এবার বলি এই রোগ কাদের ক্ষেত্রে হয়। এই রোগ মূলত অ্যাডাল্ট অ্যান্ড মিডল এজেড মানুষদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। এবার এই রোগের কিছু সিমটমস নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই যে সিমটমসগুলি আসে সেগুলি হলো ফিভার, অর্থাৎ জ্বর, ম্যালেস বা গা ম্যাচম্যাচ করা, লিম্ফ্যাডনোপ্যাথি বা লিম্ফ গ্ল্যান্ড ফুলে যাওয়া, এবং এর সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ সিমটম যেটা না বললেই নয়, সেটি হলো পেন ইন সেগমেন্টাল ডিস্ট্রিবিউশন অফ নার্ভস। তার মানেটা কি দাঁড়ালো? ব্যথা শুরু হয় সেগমেন্টাল ডিস্ট্রিবিউশন অফ নার্ভসে। সেগমেন্টাল ডিস্ট্রিবিউশন অফ নার্ভস হলো যে স্নায়ুগুলি স্পাইনের সেগমেন্টের সাথে যুক্ত থাকে সেটি। এবার হচ্ছে ব্যথার ক্যারেক্টারটা কীরকম হয়। অত্যন্ত জ্বালাকর তীক্ষ্ণ ব্যথা এবং তার সাথে হাইপার অ্যাস্থেসিয়া বা হাইপার অ্যালজেসিয়া, অর্থাৎ এক্সট্রিম সেন্সিটিভিটি প্রেজেন্ট থাকে, অর্থাৎ অত্যন্ত স্পর্শকাতর হয়। এর 3 থেকে 4 দিন পর এক ধরনের ইরাপশন হতে শুরু করে, যাকে বলে এরিদিমা প্রথমে। তারপর ব্লিস্টার টাইপ র্যাশ বা ভেসাইকেল ডেভেলপ করে, শেষে পাস্টিউস বা পুজযুক্ত হয়ে যায়। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে গ্রুপড ভেসাইকেল, মানে একটার সাথে আরেকটা লেগে থাকছে এবং পরবর্তীতে সেটা একদিক ঘেঁষে ছড়িয়ে পড়ছে,
অর্থাৎ ইউনিল্যাটারালি। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডার্মাটোম এফেক্টেড হয়। ডার্মাটোম কি? ডার্মাটোম হলো ত্বকের এমন একটা অংশ যা যে কোনো স্পাইনাল স্নায়ুর পৃষ্ঠীয় মূল থেকে আসা অ্যাফারেন্ট স্নায়ুতন্ত্র দ্বারা সরবরাহ করা হয়। এই স্নায়ুগুলি ত্বকের একটি নির্দিষ্ট অঞ্চল থেকে মস্তিষ্কে সংবেদন প্রেরণ করে। মোটামুটি 20টা ভেসিকলস থাকতে পারে। লিম্ফ গ্ল্যান্ড বড় হয়ে যেতে পারে। যতদিন পর্যন্ত এই ভেসিকল বা এই ব্লিস্টার টাইপ র্যাশ থাকে ততদিন ব্যথাও থাকে মারাত্মক। 5 থেকে 7 দিন পর এই ভেসিকলসগুলি শুকোতে শুরু করে এবং যখন চলে যায় তখন কারো ক্ষেত্রে দাগ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। 10% কেসেসের ক্ষেত্রে পোস্ট হারপেটিক নিউরালজিয়া দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই ব্লিস্টার টাইপ র্যাশ শুকিয়ে যাওয়ার পরও কিন্তু ব্যথা থাকতে পারে। এবার বলি এর টাইপ কি আছে, অর্থাৎ হারপিস জোস্টার কত ধরনের হতে পারে। নাম্বার 1, জোস্টার অফ দ্য লিম্বস অ্যান্ড ট্রাঙ্কস। নাম্বার 2, অপথ্যালমিক জোস্টার। এই ক্ষেত্রে 5th ক্রেনিয়াল স্নায়ু এফেক্টেড হয় আর ইরাপশন হয় চোখের কর্নিয়াতে। এরপরে আছে জেনিকুলেট জোস্টার। এই ক্ষেত্রে ফেশিয়াল স্নায়ু এফেক্টেড হয়। আর সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে জেনারেলাইজড জোস্টার। এই ক্ষেত্রে এটি কিন্তু খুবই ব্যতিক্রমী এবং এক্ষেত্রে সারা শরীরেই ছড়িয়ে পড়তে পারে এই ইরাপশন। এবার বলবো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্বন্ধে। আমরা হোমিওপ্যাথরা রোগের নয় রোগীর চিকিৎসা করি, তবে এই হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন দাঁড়িয়ে আছে ইন্ডিভিজুয়ালাইজেশন থিওরির ওপর, অর্থাৎ 2 মেন্স আর নট অ্যালাইক, মানে দুটো মানুষ কখনোই কিন্তু একই রকম হয় না। তাই সিমটম সিমিলারিটি মেনে যে সমস্ত মেডিসিনগুলি এই ক্ষেত্রে আসে সেগুলি হলো, নাম্বার 1 মেডিসিন হলো আর্সেনিকাম অ্যালবাম 30। এই মেডিসিনটি তখনই ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে যখন ব্যথার সাথে জ্বালা থাকবে আর ইচিং হারপেটিক ইরাপশনের ক্ষেত্রে একেবারে অব্যর্থ মেডিসিন। এছাড়া মিডনাইট অ্যাগ্রাভেশন, অসম্ভব জলতেষ্টা এগুলি থাকলে একেবারে স্পেসিফিক মেডিসিন। আর সাপুরেটিং হারপিসের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই ভালো কাজ করে। আর্সেনিকাম অ্যালবাম 30 এই মেডিসিনটি কিভাবে খেতে হবে? 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 4 দিন পর্যন্ত সকালবেলায় খেতে হবে। নাম্বার 2 মেডিসিন হলো রাস্টক্স 30। এটি হারপিস জোস্টারের ক্ষেত্রে একেবারে অব্যর্থ মেডিসিন এবং এই মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 15 দিন পর্যন্ত খেতে হবে। এর পরের মেডিসিনটি হলো ডালকামারা 30। এই মেডিসিনটি তখনই ব্যবহার করা যাবে যেই ক্ষেত্রে ড্যাম্প ওয়েদারের বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে এই মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার 15 দিন পর্যন্ত খেলে অসম্ভব ভালো উপকার পাবে। এর পরের মেডিসিনটি হলো এপিস মেলিফিকা 30। এই মেডিসিনটি তখনই ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে কম জলতেষ্টা, তার সাথে
যে জায়গায় হারপেটিক ইরাপশনস রয়েছে সেই জায়গায় হুল ফোটানোর মতো ব্যথা ও তার সঙ্গে জ্বালা, এই ক্ষেত্রে একেবারে কার্যকরী মেডিসিন হলো এই এপিস মেলিফিকা 30। এই মেডিসিনটিও 2 থেকে 3 ফোঁটা দিনে 2 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে 15 দিন পর্যন্ত খেতে হবে। খেলে অসম্ভব ভালো উপকার পাবেন। তবে শেষ করছি এই কথাটা বলে যে কিছু ম্যানেজমেন্ট আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে এই রোগটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। নাম্বার 1, পূর্ণ বিশ্রাম। নাম্বার 2, সহজপাচ্য খাদ্য। নাম্বার 3, পরিমাণ মতো জল। তাহলেই আপনারা অচিরেই এই রোগের হাত থেকে মুক্তি পাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।